ম্যানুফ্যাকচারিংয়ের দুনিয়ায় আমরা সবাই জানি প্রতিটা সেকেন্ড কতটা মূল্যবান, কিন্তু একটা অদৃশ্য শত্রু আছে যা আমাদের অজান্তেই প্রোডাকশন আর লাভ দুটোই নষ্ট করে। সেটা হলো ডাউন টাইম। চলুন আজ তাহলে জেনে নেওয়া যাক কুইক চেঞ্জ ওভার বা কিউসিও এর মাধ্যমে কিভাবে এই ডাউন টাইমকেই লাভের একটা বড় সুযোগে বদলে ফেলা যায়। একটা প্রোডাকশন লাইনের কথা ভাবুন তো, সেখানে সময় মানেই কিন্তু টাকা। এখন যখন একটা স্টাইলের কাজ শেষ করে নতুন আরেকটা স্টাইল শুরু করতে হয়, তখন কি হয়? লাইনটা থেমে যায়, তাই না? আর এর ফলে আউটপুট আসতে দেরি হয়, কর্মীরা হয়তো অলস বসে থাকে, আর ঠিক সময় শিপমেন্ট না হওয়ার একটা ঝুঁকিও তৈরি হয়। এই ক্ষতিগুলো কিন্তু আমরা খালি চোখেই দেখতে পাই, কিন্তু আসল যে ক্ষতিটা সেটা কিন্তু হয় চোখের আড়ালে। এমন কিছু লুকানোর লস আছে যা হয়তো সরাসরি দেখা যায় না, কিন্তু সেগুলোই নীরবে আমাদের প্রোডাকশনের ক্ষমতা একটু একটু করে নষ্ট করে দেয়। আর এর প্রভাবটা কিন্তু অনেক গভীর। সেকশন 1, অপেক্ষার লুকানো খরচ। তো চলুন এই সেকশনে আমরা সেই অদৃশ্য খরচগুলোকেই খুঁজে বের করার চেষ্টা করি, যেগুলো আমরা সবাই অনুভব করতে পারি, কিন্তু খুব কম সময়ে হয়তো হিসাব করে দেখি। দেখুন, এই চেঞ্জ ওভারের সময়টাতে মূলত 4 ধরনের লুকানো ক্ষতি হয়। প্রথমটা হলো অপেক্ষা করার সময়, মানে যখন কিছুই হচ্ছে না, সবাই খালি অপেক্ষা করছে। দ্বিতীয়ত, ঠিক সময়ে সঠিক টুলস বা যন্ত্রপাতি খুঁজে বের করার জন্য যে সময়টা নষ্ট হয়। তৃতীয়ত, নতুন স্টাইলটা শুরু করার পর সবকিছু ঠিকঠাক করতে, মানে ট্রায়াল আর অ্যাডজাস্টমেন্ট করতে যে সময়টা চলে যায়। আর সবশেষে এই সব কিছুর মিলিত প্রভাবে প্রোডাকশন লাইনের সার্বিক যে এফিসিয়েন্সি, সেটাও কিন্তু কমে আসে। এখানে সবচেয়ে জরুরি যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো, একটা মেশিন যখন বন্ধ থাকে তখন সেটা আসলে টাকা নষ্ট করছে। মানে প্রোডাকশন লাইনের প্রতিটা অলস মিনিট মানে কিন্তু সরাসরি আর্থিক ক্ষতি। এর চেয়ে সহজ সত্যি আর হয় না। সেকশন 2, কাজ করার একটি স্মার্ট পদ্ধতি। আচ্ছা, সমস্যাগুলো তো চিহ্নিত করা গেল, কিন্তু এর সমাধানটা কি? এখানেই আসছে কুইক চেঞ্জ ওভার বা সংক্ষেপে কিউসিও। একদম সহজ করে বললে, কিউসিও হলো এমন একটা পদ্ধতি যার মাধ্যমে একটা স্টাইল শেষ করে নতুন আরেকটা স্টাইল প্রোডাকশনে আনার মাঝখানের সময়টা যতটা সম্ভব কমিয়ে আনা যায়। মানে একটা স্টাইলের শেষ আউটপুট আর নতুন স্টাইলের প্রথম আউটপুটের মধ্যেকার গ্যাপটা কমানোই এর মূল লক্ষ্য। কিন্তু প্রশ্ন হলো, কিউসিও এখন হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? কারণটা খুব সহজ। আজকের বাজার কিন্তু আর আগের মতো নেই। এখন অর্ডারের পরিমাণ হয়তো ছোট, কিন্তু স্টাইলের সংখ্যা অনেক বেশি, আর ডেলিভারির সময়ও হাতে অনেক কম। আগের মতো একটা স্টাইল মাস ধরে চলে না। তাই এই প্রতিযোগিতার বাজারে তারাই টিকে থাকবে যারা সবচেয়ে দ্রুত স্টাইল বদলাতে পারবে। সেকশন 3, ইন্টারনাল/এক্সটার্নাল রহস্য। কিউসিওর সাফল্যের পেছনে একটা মূল সূত্র কাজ করে। এটাকে আপনি এর গোল্ডেন কি বা গোপন রহস্যও বলতে পারেন। আর সেটা হলো কাজকে দুটো আলাদা দৃষ্টিকোণ থেকে দেখতে শেখা। এই স্লাইডটা কিন্তু কিউসিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা। এখানে কাজকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনাল কাজ মানে হলো সেই সব কাজ যেগুলো করার জন্য মেশিনটা বন্ধ রাখতেই হবে, কোনো উপায় নেই। আর অন্যদিকে এক্সটার্নাল কাজ হলো সেইগুলো যেগুলো মেশিন চলতে চলতেই আগে থেকে গুছিয়ে বা প্রস্তুত করে রাখা সম্ভব। এই সহজ পার্থক্যটা বুঝতে পারাটাই কিউসিওর মূল ভিত্তি। তাহলে বুঝতেই পারছেন কিউসিওর মূল লক্ষ্যটা আসলে খুবই সহজ, যতটা সম্ভব ইন্টারনাল কাজকে এক্সটার্নাল কাজে বদলে ফেলা। সোজা কথায়, মেশিন বন্ধ রেখে করতে হয় এমন কাজের পরিমাণ কমিয়ে আনা আর প্রস্তুতিমূলক কাজগুলো আগে থেকেই সেরে রাখা। চলুন কিছু বাস্তব উদাহরণ দেখা যাক। যেমন ধরুন, সেলাই সেকশনে পরের স্টাইলের জন্য ফোল্ডার, গাইড বা প্রয়োজনীয় টুল কিটগুলো যদি আগের স্টাইল চলাকালীনই রেডি করে রাখা হয়, তাহলে ওটা একটা এক্সটার্নাল কাজ। ঠিক একইভাবে ফিনিশিং সেকশনে পরের স্টাইলের জন্য কার্টন, লেবেল বা সাইজ র্যাক আগে থেকেই প্রস্তুত রাখাও একটা এক্সটার্নাল কাজ। আসল কথা হলো, প্রস্তুতি এখানে সবকিছু। সেকশন 4, 95 থেকে 38 মিনিটে। থিওরি তো অনেক হলো, তাই না? এবার চলুন একটা বাস্তব কেস স্টাডি দেখি। একটা পোলো শার্ট লাইনের এই কেস স্টাডিটা আমাদের দেখাবে যে কিউসিও বাস্তবে কতটা শক্তিশালী হতে পারে। কিউসিও প্রয়োগ করার আগে এই নির্দিষ্ট লাইনটিতে একটা স্টাইল থেকে অন্য স্টাইলে যেতে সময় লাগত পাক্কা 95 মিনিট। ভাবা যায়? মানে 1.5 ঘন্টারও বেশি সময় ধরে লাইনটা প্রায় অচল অবস্থায় থাকত। এরপর সেখানে কাইজেন, অর্থাৎ ছোট ছোট কিন্তু ধারাবাহিক উন্নতির দিকে মনোযোগ দেওয়া হলো। যেমন প্রত্যেকটা কাজের জন্য স্ট্যান্ডার্ড টুল কিট তৈরি করা হলো, ফোল্ডার আর গাইড আগের দিনই সেট করে রাখা হলো, সুতা আর নেডলের জন্য চেকলিস্ট ব্যবহার করা শুরু হলো, আর ফিনিশিংয়ের জন্য কার্টন আর র্যাক আগে থেকেই প্রস্তুত রাখা হলো। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু বড় কোনো টাকা পয়সার বিনিয়োগ নেই, আছে শুধু কাজের প্রক্রিয়ার পরিবর্তন।
আর এই ছোট ছোট পরিবর্তনের ফল কি হলো জানেন? চেঞ্জ ওভার টাইম ৯৫ মিনিট থেকে কমে এসে দাঁড়ালো মাত্র ৩৮ মিনিটে। মানে সোজাসুজি ৫৭ মিনিট সময় বাঁচানো সম্ভব হয়েছে, যে সময়টা এখন সরাসরি প্রোডাকশনে কাজে লাগছে। এই টেবিলটা দেখলেই পুরো সাফল্যের ছবিটা পরিষ্কার হয়ে যায়। শুধু যে চেঞ্জ ওভার টাইম কমেছে তাই নয়, এর সাথে ডাউন টাইমও কমে গেছে, এফিসিয়েন্সি বেড়েছে, আর ম্যানুয়াল নিয়ন্ত্রণের বদলে একটা গোছানো ভিজুয়াল সিস্টেম তৈরি হয়েছে। সেকশন 5 ছোট পরিবর্তন বড় ফলাফল। এই কেস স্টাডিটা এটাই প্রমাণ করে যে ছোট ছোট বুদ্ধিদীপ্ত পরিবর্তনও কিন্তু অনেক বড় ফলাফল নিয়ে আসতে পারে। এখন প্রশ্ন হলো, এই সিস্টেমটা কিভাবে প্রয়োগ করা যেতে পারে? দেখুন, কিওসিও প্রয়োগ করার জন্য একটা নির্দিষ্ট রোড ম্যাপ আছে, আর এটা একটা চক্রের মতো যা চলতেই থাকে। এর ধাপগুলো হলো, প্রথমে বর্তমান প্রক্রিয়াটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা, এরপর কোথায় কোথায় উন্নতি করা সম্ভব তা বিশ্লেষণ করা, তারপর সেই অনুযায়ী ইন্টারনাল কাজকে এক্সটার্নালে বদলে ফেলে উন্নতি করা, এরপর ফলাফলটা মাপা, আর সবশেষে নতুন এই উন্নত প্রক্রিয়াটাকেই স্ট্যান্ডার্ড হিসেবে প্রতিষ্ঠা করা। এই চক্রটা চালু রাখাই কিন্তু আসল সাফল্যের চাবিকাঠি। আর এই পুরো প্রক্রিয়াতে একজনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি হলেন সুপারভাইজার। একজন সুপারভাইজার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না, তাকে হতে হবে একজন পরিকল্পনাকারী, একজন সমন্বয়কারী এবং একজন টাইম মনিটর। মানে চেঞ্জ ওভারের পরিকল্পনা করা, টিমের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া এবং সবকিছু ঠিকঠাক সময়ে হচ্ছে কিনা তা নিশ্চিত করা, এগুলো সবই তার দায়িত্ব। সব মিলিয়ে কিউসিওর মূল শিক্ষা বা ফর্মুলাটা হলো এই 3টে জিনিস। এর সাফল্যের জন্য দরকার সঠিক প্রস্তুতি, কাজের প্রতি শৃঙ্খলা, আর সবচেয়ে জরুরি যেটা সেটা হলো দলবদ্ধ প্রচেষ্টা বা টিমওয়ার্ক। এই 3টে ছাড়া কিউসিও সফল হওয়া প্রায় অসম্ভব। তো এই আলোচনাটা শেষ করার আগে আসুন সবাই মিলে একটা প্রশ্ন ভাবি। আমাদের নিজেদের প্রতিদিনের কাজের মধ্যে এমন কোনো লুকানো ক্ষতি বা সময় নষ্টের জায়গাগুলো আছে যা চাইলেই কিন্তু আমরা আরও উন্নত করতে পারি? প্রশ্নটা ভাবার মতো, কারণ মনে রাখতে হবে ছোট ছোট পরিবর্তনই কিন্তু শেষ পর্যন্ত বড় সাফল্যের জন্ম দেয়।